আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আল্লাহ পাকের নিকট লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র শুক্রবার জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে জমাতুল আওয়াল মাসে 9 তারিখ, চতুর্থ শুক্রবার। আজকে শুক্রবারে আলোচনার যে বিষয়টা নির্ধারণ করেছি, বর্তমানে একটা দল বের হয়েছে। এই দলটার নাম হলো আহলে কোরআন। তারা বলতেছে যে যদি কোরআন মানি তাহলে যথেষ্ট, হাদিসের দরকার নাই। তাদের কথা কি? কোরআনই যথেষ্ট, কোরআনের মধ্যে সন্দেহ নাই, কোরআন নির্ভুল, হাদিসের মধ্যে জয়ীফ আছে, দুর্বল হাদিস আছে, হাদিস মানার কোনো প্রয়োজন নেই, কোরআন মানলেই চলবে। তাহলে আমরা শুধু কোরআন মানলেই চলবে না হাদিস তো মানতে হবে? এটা আমাদের জানতে হবে। কারণ আজকে আমাদের মধ্যে অনেকেই আমরা আছি, আমরা ইসলাম সম্বন্ধে কম জানি, কম জানা লোকের সংখ্যাই বেশি। এখন যারা এই যে আহলে কোরআন, তাদের পক্ষে কিছু তারা যুক্তি বানাইছে। ওই যুক্তিগুলো যখন দিবে, সাধারণ মানুষ কিন্তু ওটাই বুঝবে, মনে করবেন এক কথা তো ঠিকই বলছে। যদি কোরআন আমরা মানি তাহলে হাদিসের কি দরকার? কোরআনই তো আমাদের জীবন ব্যবস্থা, তাহলে আর কিছু মানার দরকার নাই, আর সুন্দর করে বোঝাই দেবে। কিন্তু আমার যদি জ্ঞান না থাকে, কেউ যদি শুধু কোরআন মানে হাদিসকে সে না মানে, তাহলে সে মুসলমান হতে পারছে না। পবিত্র কোরআনে সূরা হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর রাসূল তোমাদেরকে যা দেন তা তোমরা গ্রহণ করো এবং যা থেকে তোমাদেরকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো। তাহলে সূরা হাশরের যে 7 নম্বর আয়াতটা, এই আয়াতে আল্লাহ তাআলা বলে দিলেন, রাসূল তোমাদেরকে যা দেন তা তোমরা গ্রহণ করো আর যা নিষেধ করেন তা থেকে বিরত থাকো। এটা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। কোরআনের কথা কার কথা? আল্লাহর কথা। তো আল্লাহ তাআলা বলে দিলেন, রাসূল যা দেয় তোমরা গ্রহণ করো, যা নিষেধ করে তা থেকে বিরত থাকো। তাহলে রাসূলের সারা জীবনে যে কাজগুলো আমাদের জন্য আদেশ করছেন সেটা আমাদের মানতে হবে। সেটা রাসূলের কথা, সেটা আল্লাহর কথা। এখন কেউ যদি বলে সুন্নাহকে মানবো না, তাহলে সুন্নাহটা তো কার? সুন্নাহ জিনিসটা কি এটা জানার দরকার আছে না? সুন্নাহটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, যা দ্বারা তিনি কোনো বিষয়ে আদেশ, নিষেধ, বিশ্লেষণ, মৌন সম্মতি বা সমর্থন দিয়েছেন, কথা ও কর্মের মাধ্যমে অনুমোদন দিয়েছেন, যা সঠিকভাবে জানা যায় সেটাই সুন্নাহ। আল্লাহ রাসূলের যে কথাগুলা, আদেশ, নিষেধ, মৌন সম্মতি, অর্থাৎ সামনে কাজটা হয়েছে, আল্লাহ রাসূল না করেন নাই, তাহলে মৌন সম্মতি। কোন কাজ হয়েছে উনি অনুমতি দিয়েছেন, সেটাই হাদিস। এরকম ভাবে সাহাবী, তাবেঈন, তাবে তাদের ইজতিহাদ এবং যেই সকল বিষয়ে তারা ঐক্যমত পোষণ করেছেন তাকেও সুন্নাত বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের উপরে অবশ্যই পালনীয় হলো আমার সুন্নাত এবং সুপথপ্রাপ্ত খুলাফায়ে রাশিদদের সুন্নাত। এটা তিরমিজি 2676, ইবনে মাজাহ 43 এবং মিশকাতের 165 নাম্বার হাদিস। আল্লাহ রাসূল কি বললেন? তোমাদের উপর অবশ্যই পালনীয় রাসূলের সুন্নাত আর সুপথপ্রাপ্ত খুলাফায়ে রাশিদদের সুন্নাত। পবিত্র কোরআন আল্লাহর ওহী, আর রাসূলের কথা, কাজ, মৌন সম্মতি এগুলো প্রকারান্তরে আল্লাহর ওহী, যার ভাষা ও অর্থ আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ, সেটা কোরআন। কোরআনটা কি? এটার ভাষা আর অর্থ সবই আল্লাহর পক্ষ থেকে।
আর যার অর্থ আল্লাহর পক্ষ থেকে রাসূলের ভাষায় ব্যক্ত করা হয়েছে সেটাই হাদিস। এটা তাফসীরুল মারিফুল কোরআনে বর্ণিত আছে। তাফসীরুল মারিফুল কোরআনে কি লেখা? ভাষাটা আল্লাহ, কথাটাও আল্লাহ, অর্থটাও আল্লাহ। এটা কোরআন। অর্থটা আল্লাহ কিন্তু ভাষাটা রাসূলের, সেটাই হলো হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ যা পছন্দ করেন তার নবীর মুখ দিয়ে তা প্রকাশ করেন। এটা বুখারী ৬০২৭ নম্বর হাদিস। তাহলে আল্লাহ রাসূলের মুখ দিয়ে যে কথাগুলো বের হয়েছে সেই কথাগুলো কিন্তু আল্লাহর পছন্দের কথা। ওই কথাগুলো রাসূলের মুখ দিয়ে প্রকাশিত হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যে ব্যাপারে তোমাদেরকে ছেড়ে দিয়েছি সেই ব্যাপারে আমাকে তোমরা ছেড়ে দাও, অর্থাৎ সেই ব্যাপারে প্রশ্ন করো না, কারণ তোমাদের আগের ব্যক্তিরা তাদের অধিক প্রশ্ন করার কারণে এবং তাদের নবীদের সঙ্গে মতভেদ করার কারণে ধ্বংস হয়ে গেছে। সুতরাং আমি যখন তোমাদেরকে কোনো জিনিস থেকে নিষেধ করি তখন তোমরা তা থেকে দূরে থাকো, আর যখন আমি তোমাদেরকে কোনো কাজের আদেশ দেই তখন তোমরা তা সাধ্যমতো পালন করো। এটা বুখারী এবং মুসলিমের হাদিস। সূরা নাজমে আল্লাহ তাআলা বলেন, সে নিজ থেকে মন গড়া কোনো কথা বলেন না, তিনি যা বলেন তা তো ওহী, যা তার উপর প্রত্যাদেশ হয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা কি বলে দিলেন? তিনি স্পষ্ট বলে দিতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন গড়া কোনো কথা বলেন না, তিনি যা বলেন সেটা ওহী, যেটা তার উপর প্রত্যাদেশ হয়েছে সেটাই তিনি বলেন, তিনি তার মন গড়া কোনো কথা বলেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমার উম্মতের সবাই জান্নাতে যাবে কিন্তু সে নয় যে অস্বীকার করে। জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল, জান্নাতে যেতে আবার কি অস্বীকার করবে? তিনি বললেন, যে আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে, আর যে অবাধ্যতা করবে সে জান্নাতে যেতে অস্বীকার করবে। বুখারী, মুসলিম, নাসাঈ, ইবনে মাজাহ, মুসনাদ আহমদ সহ বিভিন্ন হাদিসের গ্রন্থে হাদিসটা আছে। তাহলে যে রাসূলের সুন্নতগুলোকে মানবে সে জান্নাতে যাবে, আর যে রাসূলের সুন্নতের অবাধ্যতা করবে সে জান্নাতে যেতে অস্বীকার করবে। সে কেমনে জান্নাতে যায়? আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুসরণ করো, ফলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের অপরাধগুলো ক্ষমা করবেন। সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতের অর্থ। এখন যারা আহলে কোরআন যে একটা দল বর্তমানে বের হয়েছে, তারা তো কোরআনই পড়ছে না। তারা যদি কোরআন পড়তো তাহলে বুঝতে পারতো যে রাসূলকে মানতে হবে কি হবে না, সুন্নতকে মানতে হবে কি হবে না। সে কোরআন না পড়ে হয়ে গেছে আহলে কোরআন। যে কোরআন পড়বে সে তো হাদিসকে মানবে। কেন মানবে? কারণ কোরআনে আল্লাহ তাআলা বলে দিলেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে রাসূলের অনুসরণ করো। যদি রাসূলের অনুসরণ করো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের অপরাধ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। হযরত আবু নাজিহ আল ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এমন এক মর্মস্পর্শী বক্তব্য শোনালেন যে তাতে অন্তর ভীত হল, চোখ দিয়ে পানি ঝরল। সুতরাং আমরা বললাম, হে আল্লাহর রাসূল, এই যেন বিদায়ী ভাষণ মনে হচ্ছে, তাই আপনি আমাদেরকে অন্তিম উপদেশ দিন। তিনি বললেন, তোমাদেরকে আল্লাহ ভীতি এবং রাষ্ট্রনেতার কথা শোনার ও আনুগত্য করার উপদেশ দিচ্ছি। সে যদি তোমাদের উপর কোনো আফ্রিকার কৃষ্ণকায় অধিবাসীও হয় তাহলেও তার কথা অনুসরণ করো। স্মরণ রাখো, তোমাদের মধ্যে যে আমার পর জীবিত থাকবে সে অনেক মতভেদ ও মতানৈক্য দেখবে। সুতরাং তোমরা আমার সুন্নাত ও সুন্নতপ্রাপ্ত খোলাফায়ে রাশিদুনদের রীতিকে আঁকড়ে ধরো এবং তা দাঁত দিয়ে মজবুত করে ধরবে,
আর তোমরা দিনে নব উদ্ভাবিত কর্ম থেকে বেঁচে থাকবে, কারণ প্রত্যেক বেদাতি পথভ্রষ্টতা। আবু দাউদ, দারমি, তিরমিজি হাদিস। সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে যারা আল্লাহ ও পরকালকে ভয় রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে তাদের জন্য রাসূলের চরিত্রের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। তার আদর্শ কোথায় আছে? আল্লাহ রাসূলের চরিত্রের মাঝে। আল্লাহ রাসূলের চরিত্রকে যদি আমরা অনুসরণ করতে পারি, অনুকরণ করতে পারি, সেখানে রয়েছে উত্তম আদর্শ। সূরা নিসা 80 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যে রাসূলের আনুগত্য করলো সে আসলে আল্লাহর আনুগত্য করলো। তাহলে রাসূলের আনুগত্য করা মানে কি? আল্লাহর আনুগত্য করা। এখন যারা আহলে কোরআন, তারা তো রাসূলের আনুগত্য করতে চায় না, তারা হাদিস মানে না। কারণ কি? হাদিস মানলে তো তাদের অনেক কষ্ট। কারণ কোরআনের মধ্যে নামাজের কথা আসছে, কয় রাকাত পড়তে হবে দেখা আছে, কয় ওয়াক্ত পড়তে হবে, কয়টা রুকু দিতে হবে, কয়টা সিজদা দিতে হবে দেখা আছে। এখন ওদের লেখা আছে সালাত কায়েম করো, একবার পড়ে হয়ে গেছে, আর পড়া দরকার নেই। কিন্তু কোরআনের ব্যাখ্যাটা হলো হাদিস। আল্লাহ রাসূল 5 ওয়াক্ত নামাজ আদায় করছেন। ফজরের নামাজ কয় ওয়াক্ত, যোহর কয় রাকাত, আসর কয় রাকাত, মাগরিব কয় রাকাত, এটা আল্লাহ রাসূল পড়ছেন। সেই নামাজটা দেখছেন কারা? সাহাবীরা আদায় করছেন। সাহাবীদেরকে দেখছেন কারা? তাবেঈরা আদায় করছেন। তাবেঈকে দেখছে তাবেঈরা, তারা আমল করছে। এইভাবে আমরা আমল করে আসছি। তো এই যে নামাজের রাকাত সংখ্যাগুলো 5 ওয়াক্ত নামাজ চলতেছে, এটা কি কিছুদিন আগে থেকে শুরু হয়েছে? জি না, আল্লাহ রাসূল যেভাবে শুরু করছিল ওইভাবেই আছে। এখন আহলে কোরআন যারা, তারা তো কোরআনের মধ্যে লেখা নাই, আমরা মানব না। তাহলে বোঝা যাবে তারা শয়তানের দল। এটা বুঝতে হবে। আল্লাহ রাসূলকে যে মানলো, সে আল্লাহকে মানলো, এটা কোরআনের কথা। তাহলে যদি তুমি আহলে কোরআন হও, তাহলে এখানে তো নির্দেশিত আল্লাহকে মানতে চাইলে আগে রাসূলকে মানতে হবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমাদের মধ্যে যারা আল্লাহ ও আখিরাতকে ভয় করে এবং আল্লাহকে অধিক স্মরণ করে তাদের জন্য রয়েছে রাসূলের মধ্যে উত্তম আদর্শ। এটা সূরা আহজাবের 21 নম্বর আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসবে সে যেন আমাকেই ভালোবাসবে, আর যে আমাকে ভালোবাসবে সে জান্নাতে আমার সঙ্গে থাকবে। সুবহানাল্লাহ। দেখেন কত সুসংবাদ। যে ব্যক্তি সুন্নাতকে ভালোবাসে সে কাকে ভালোবাসলো? আল্লাহর নবী, আল্লাহ রাসূলকে। আর যে আল্লাহ রাসূলকে ভালোবাসলো সে তার সঙ্গে জান্নাতে থাকবে। এর চেয়ে সুসংবাদ আর কি আছে? সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, বনি ইসরাইল সম্প্রদায় 72 দলে বিভক্ত হয়েছে, আর আমার উম্মত বিভক্ত হবে 73 দল। সবাই জাহান্নামে যাবে, মাত্র একটা দল ছাড়া। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দলটি কারা? তিনি বললেন, যারা আমার ও আমার সাহাবাদের আদর্শের উপর অটল থাকবে। তিরমিজি একটা হাদিস। তাহলে উম্মতে মুহাম্মদীর দল কয়টা হলো? 73। একটা দল জান্নাতে যাবে কারা? যারা আল্লাহ রাসূলকে আর তার সাহাবীদের আদর্শের উপর অটল থাকবে। এখন আমাদের মধ্যে দল কত রয়েছে হিসাব করে দেখেন, দলের শেষ নাই হিসাব ছাড়া। এর মধ্যে নতুন একটা দল নাম হয়েছে আহলে কোরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তোমাদের কাছে দুইটি জিনিস রেখে যাচ্ছি, যতক্ষণ তোমরা দুটি জিনিস আঁকড়ে ধরবে ততক্ষণ পথভ্রষ্ট হবে না। একটা হচ্ছে আল্লাহর কিতাব, আর একটা রাসূলের সুন্নাহ। এটা মুয়াত্তা মালিকের 3338 নম্বর হাদিস। তাহলে আমরা যদি সঠিক পথে চলতে চাই, দুইটা জিনিস ধরতে হবে। কি কি? কোরআন আর সুন্নাহ। কেউ যদি শুধু কোরআন মানে, সুন্নাহকে না মানে, সে সঠিক পথে যাইতে পারবে না। এরকম ভাবে একটা মানলো, হাদিস মানলো, কোরআন মানলো না, সেও সঠিক পথ প্রাপ্ত হবে না। সঠিক পথে যাইতে হলে
আল্লাহ রাসূল বলে দিলেন দুইটা জিনিস ধরতে হবে, কোরআন আর সুন্নাহ। এই দুইটাকে ধরতে পারলে সে কখনো পথভ্রষ্ট হবে না। ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের নিয়ে নামাজ আদায় করলেন, অতঃপর আমাদেরকে ফিরে বসলেন, অতঃপর আমাদেরকে এমন মর্মস্পর্শী উপদেশ দিলেন যে চক্ষু অশ্রু সজল হয়ে উঠল এবং হৃদয় ভীতবহবল হয়ে উঠল। এমন সময় একজন বলে উঠল, হে আল্লাহর রাসূল, মনে হচ্ছে এটা আপনার বিদায় ঘোষণা, অতএব আপনি আমাদেরকে আরো বেশি উপদেশ দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তোমাদেরকে আল্লাহ ভীতির উপদেশ দিচ্ছি, আমি তোমাদেরকে আমিরের আদেশ মানতে এবং মান্য করতে উপদেশ দিচ্ছি, যদিও তুমি একজন হাফসি গোলাম হও। কেননা আমার পর তোমাদের মধ্যে যারা বেঁচে থাকবে তারা অতি সত্বর বহু মতভেদ পাবে। তখন তোমরা আমার সুন্নাতকে এবং সুবপ্রাপ্ত খোলাফায়ে রাশিদিনদের সুন্নাতকে আঁকড়ে ধরবে, এমন ভাবে ধরবে মারির দাঁতগুলো দিয়ে কামড়ে ধরবে। সহিহ মুসলিমে 1718, সুনানে আবু দাউদে 4766 নাম্বার হাদিস। তাহলে আমাদেরকে কি ধরতে হবে? আল্লাহ রাসূলের সুন্নাত, পাশাপাশি খোলাফায়ে রাশিদিনদের সুন্নাত। আল্লাহ তাআলা সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াতে বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো এবং স্বীয় আমল বিনষ্ট করো না। তাই পবিত্র কোরআনে আল্লাহ তাআলা কি বললেন? তোমরা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো। যদি কেউ না করে তার আমলগুলো বিনষ্ট হয়ে যাবে। তাহলে যারা রাসূলের আনুগত্য করতে চায় না, আল্লাহর আনুগত্য করতে চায়, তারা আসলে প্রকারান্তরে শয়তানের আনুগত্য করে। ঠিক। কারণ আল্লাহর আনুগত্য করতে চাইলে রাসূলের আনুগত্য করতে হবে, এটা আল্লাহর আদেশ। আর আল্লাহর আদেশকে বিনা প্রশ্নে মেনে নেওয়া হচ্ছে আল্লাহর গোলামি করা। সূরা নিসা 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আনুগত্য করো আল্লাহ, আনুগত্য করো রাসূলের। সূরা নিসা 80 নম্বর আয়াতে বলেন, যে ব্যক্তি আল্লাহর রাসূলের আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করলো। তাহলে রাসূলের আনুগত্য যে আমাকে করতে হবে, এটা তো কোরআনে বারবার বলা হইতেছে। এরপর নতুন ফিতনাবাজ দল তারা বলতেছে রাসূলের আনুগত্য করতে হবে না, সুন্নাত মানতে হবে না, কোরআন মানলে চলবে। তাহলে এই যে নতুন ফিতনাবাজ শুরু হয়েছে, এখানে আমাদের অনেকেই এটা যুক্ত হইতেছে। যারা মোবাইল চালায়, ফেসবুক চালায়, এখানে যারা আহলে কোরআন, তারা বিভিন্ন কি করে লেখা লেখে, তারা যুক্তি দেখায়। সাধারণ মানুষকে কইরা বলে সত্যই তো কোরআন মানলেই চলবে, হাদিস মানতে হবে না। তাহলে তাদের দলে যুক্ত হইতেছে, এগুলো দেখে দেখে তারা প্রচার প্রসার চালাইতেছে মোবাইল ফেসবুকে। কারণ এখন এটাই হলো সবচেয়ে সহজ একটা মাধ্যম প্রচার করার, এর চেয়ে সহজ আর মাধ্যম নাই। এখানে খুব সহজে আপনি যে কোনো কিছু কি করা যায়, প্রচার করা যায়। আপনি দেখেন, আপনি একটা জামা কিনবেন, একটা পোশাক কিনবেন, মোবাইল দিয়ে কিনা যায়। আপনার ঢাকা বাংলার কাছে করে যাওয়া যায়, আপনার বাড়িতে এসে দেওয়া যায়। আপনি যেটা কিনতে চান সেটাই পান। কিন্তু আপনি শেরপুর যাবেন, খুঁজতে খুঁজতে হয় পাওয়া যায় না, ময়মনসিংহ গেছেন পাওয়া যায় না, কিন্তু মোবাইলের মধ্যে সব পাওয়া যায়। তাহলে মোবাইল দিয়ে কিন্তু আমাদের কাজ সহজ হয়ে গেছে। এখানে আমাদের ঈমান আমল প্রচার করা সহজ, ফিতনা আর শয়তানি ছড়ানো সহজ। তো আমাদের ওই শয়তানি গুলো কি করতেছে, আকৃষ্ট করতেছে বেশি। কারণ শয়তানের ওয়াসওয়াসা 24 ঘন্টা আমাদের পিছনে আছেই। কারণ আল্লাহ তাআলা রাসূল আমাদেরকে জানাই দিয়েছেন, মানুষের প্রকাশ্য শত্রু কারা? শয়তান। তো আমাদের প্রকাশ্য শত্রু জানা সত্ত্বেও আমরা শয়তানের কথায় চলি। তো আমাদেরকে সেই আহলে কোরআন দল থেকে আমাদেরকে বিকৃত থাকতে হবে, সচেতন থাকতে হবে, যেন তাদের ফিতনায় আমি, আমার সন্তান, আমার পরিবার পরিজন, আত্মীয় স্বজনকে জড়াই না করি। যদি কেউ আহলে কোরআনের দলভুক্ত হয়, হাদিসকে অস্বীকার করে, সে কাফির হয়ে যাবে, সে চিরস্থায়ী জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে। নাউযুবিল্লাহ। সূরা আল ইমরানের 132 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ ও রাসূলের আনুগত্য করো যাতে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হও। আল্লাহ দয়া যদি চান, অনুগ্রহ যদি চান,
মানতে হবে, আনুগত্য করতে হবে কার? আল্লাহ ও রাসূলের। একক যদি কেউ মানে যায় শুধু আল্লাহকে মানবো কিংবা শুধু রাসূলকে মানবো, সে আনুগত্য পাবে না, সে আল্লাহর দয়া পাবে না। আল্লাহর দয়া আনুগত্য পাইতে চাইলে আল্লাহ এবং রাসূলকে আনুগত্য করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলো সে যেন আল্লাহর আনুগত্য করলো, আর যে ব্যক্তি রাসূলের অবাধ্যতা করলো সে যেন আল্লাহর অবাধ্যতা করলো। এটা সহিহ বুখারী ৭২৮১, মিশকাতে ১৪৪ নম্বর হাদিস। তাহলে যে রাসূলকে মানে সে আল্লাহকে মানে, যে রাসূলকে মানে না সে আল্লাহর অবাধ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার সুন্নাত হতে মুখ ফিরিয়ে নিল সে আমার দলভুক্ত নয়। এটা বুখারী ৫৬৩ নম্বর হাদিস। তাহলে সুন্নাতকে আমাদের ধরতে হবে না ছাড়তে হবে? ধরতে হবে। জোরে করে বলেন, কি করতে হবে? ধরতে হবে। সুন্নাতকে ধরতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সূরা হাশরের ৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর রাসূল তোমাদের যা দেন তোমরা তা গ্রহণ করো এবং যা কিছু নিষেধ করে তা থেকে বিরত রাখো। সূরা আল ইমরানের ৩২ নম্বর আয়াতে বলেন, সুন্নাহর বিরোধিতা ও তা বিকৃত করা কুফরি। যারা সুন্নতের বিরোধিতা করে তারা কি করলো? কুফরি করলো। কুফরি কারা করে? কাফির। তাহলে যারা আহলে কোরআন হাদিসকে মানে না তারা কোথায় গেল? জাহান্নাম। জাহান্নাম। কারণ কাফিরদের জন্য ঠিকানা কোথায়? জাহান্নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আমানতকে মানুষের মূল অন্তঃকরণে নাযিল করা হয়েছে, অতএব তোমরা শিক্ষা গ্রহণ করো কোরআন হতে, অতঃপর শিক্ষা গ্রহণ করো সুন্নাত হতে। এটা বুখারী ৬৪৯৭ এর হাদিস। তার শিক্ষা পাবে কোথেকে? কোরআন থেকে, তারপর হাদিস থেকে। সূরা নূরের ৫১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মুমিনদের মধ্যে কোনো ব্যাপারে ফয়সালা করার জন্য যখন তাদেরকে আল্লাহ ও রাসূল কোরআন ও সুন্নাহ থেকে আহ্বান করা হয় তখন তারা বলে আমরা শুনলাম ও মেনে নিলাম, বস্তুত তারাই সফল কাম। তাহলে আল্লাহ তাআলা কোরআনে বলে দিলেন সফল কাম কারা? যখন কোরআন এবং সুন্নাহ থেকে আহ্বান করা হয়, যারা বলে আমরা শুনলাম এবং মেনে নিলাম তারাই সফল কাম। কিন্তু আমাদের মধ্যে অনেকে আছে শুনে কিন্তু মানে না। আমাদের মানতে হবে। এই মানাটা শুধু নামাজ আর রোজার মধ্যে সীমাবদ্ধ না, আমাদের বাস্তব জীবনে প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহর হুকুম আছে কিনা, রাসূলের সুন্নাত আছে কিনা সেটা আমরা দেখতে হবে। এখন মিথ্যা বললাম, ওজনে কম দিলাম, সুদ খাইলাম, ঘুষ খাইলাম, এটা কি চলবে? না। তাহলে আমি শুধু নামাজ পড়লে আমার হবে না, আল্লাহর ফরজিয়ত হুকুমগুলো মানার পাশাপাশি আমার বাস্তব জীবনে সকল কার্যক্রমে কোরআন এবং সুন্নাহর অনুমতি থাকলে আমার সেই কাজটা করা যাবে। মহান আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো এবং স্বীয় আমল বিনষ্ট করো না। অর্থাৎ যদি কেউ আল্লাহ রাসূলের আনুগত্য না করে, আল্লাহর আনুগত্য না করে, তাহলে তার সারা জীবনে যত আমল সব বিনষ্ট হয়ে যাবে। সূরা আহজাবের ৩৩ থেকে ৩৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের নাফরমানি করলো সে স্পষ্টভাবেই সে পথভ্রষ্টতায় পতিত হলো। তাহলে যে আল্লাহ এবং রাসূলের নাফরমানি করে সে কি হলো? পথভ্রষ্টতায় পতিত হলো। মহান আল্লাহ তাআলা বলেন, যখন তাদেরকে বলা হয় আল্লাহর নাযিলকৃত বিধান এবং রাসূলের দিকে এসো, তখন তারা বলে আমাদের জন্য তাই যথেষ্ট যার উপর আমরা আমাদের বাপ দাদাকে পেয়েছি। এটা সূরা মাইদার ১০৫ নম্বর আয়াতের অর্থ। তাদেরকে যখন আল্লাহর দিকে রাসূল দিয়ে ডাকা হয় তখন বলো না, আমার বাপ দাদা যা করছে আমি তাই করব। আমার বাপ দাদা ভালো করছে না মন্দ করছে সেটা আমি জানি না, আমরা সে যা করলো তাই মেনে নিলাম, তার জন্য কি গুমরাহ। তাহলে মানতে হবে কোনটা? আল্লাহ এবং তার রাসূলকে। ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, তোমরা দ্বীনের ব্যাপারে রায় অনুযায়ী কোনো কথা বলো না, অর্থাৎ মন যা চায় সেই অনুযায়ী কথা বলো না। তোমাদের কর্তব্য হলো সুন্নাহ অনুসরণ করা। যে ব্যক্তি সুন্নাহ থেকে বেরিয়ে যাবে সে পথভ্রষ্ট হবে। বিদায় হজের ভাষণে সমবেত জনতার উদ্দেশ্যে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষণে তিনি বলেন, কিয়ামতের দিন আমার সম্পর্কে তোমাদের প্রশ্ন করা হবে, সেই দিন কি জবাব দিবে? সকলেই সমস্যায় বলল, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রিসালাত ও নবুয়তের হক আদায় করেছেন এবং সকল বিষয়ে উপদেশ দান করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহাদাত আঙ্গুল আকাশের দিকে উঠিয়ে মানুষের দিকে ঝুঁকাতে ঝুঁকাতে বললেন, হে আল্লাহ, সাক্ষী থাকুন, সাক্ষী থাকুন, সাক্ষী থাকুন। এটা সহিহ মুসলিমের 1218, সুনানে আবু দাউদের 1907 এবং মিশকাতে 2555 নম্বর হাদিস। মহান আল্লাহ তাআলা বলেন, আল্লাহর দ্বীন মেনে নেওয়ার পর যারা সেই সম্পর্কে বিতর্কে প্রবৃত্ত হয়, তাদের বিতর্ক তাদের পালনকর্তার কাছে বাতিল, তাদের প্রতি আল্লাহর গজব, তাদের জন্য রয়েছে কঠোর আযাব। এটা সূরা শুআরা 16 নম্বর আয়াতের অর্থ। তাহলে আল্লাহর দ্বীন মেনে নেওয়ার পরেও যারা বিতর্ক করে কোরআন হাদিস এই সকল বিষয়ে, তাহলে তাদের জন্য কি? কঠোর আযাব। আল্লাহ তাআলা সূরা নূরের 63 নম্বর আয়াতে বলেন, যারা রাসূলের আদেশ নিষেধের বিরোধিতা করে, তারা যারা এই বিষয়ে ভয় করে যে তাদেরকে দুনিয়ায় আক্রান্ত করবে নানাবিধ ফিতনা এবং পরকালে গ্রাস করবে মর্মান্তিক আযাব। তাই যারা রাসূলের আদেশ নিষেধের বিরোধিতা করবে, যারা আহলে কোরআন দলভুক্ত হবে, তাদের ভয় করবে দুনিয়া আক্রান্ত করবে নানাবিধ ফিতনা আর গ্রাস করবে তাদের জন্য মর্মান্তিক আযাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যে ব্যক্তি আমার নামে এমন কোনো কথা বলে যা আমি বলিনি, সে যেন তার ঠিকানা জাহান্নামে করে নেয়। এটা সহিহ বুখারী 109 নম্বর হাদিস। আমরা অনেক সময় মন গড়া কথা বলি, মন গড়া ভাবে হাদিস বর্ণনা করি। যদি কেউ মন গড়া ভাবে কোনো কথা বলে যে কথাটা রাসূলের না, কিন্তু সে বলল এটা রাসূলের কথা, তাহলে সে তার ঠিকানা কোথায় নির্ধারণ করলো? জাহান্নাম। মন গড়া কোনো কথা বলা যাবে না। আপনি যখন হাদিস কোরআন সম্পর্কে বলবেন, জানি না শুনি না নিশ্চিত হয়ে তারপরে বলবেন। আমি মন মতো বলে দিলাম, এটার জন্য ঠিকানা বাছাই করতে হবে কোনটা? জাহান্নাম। এটা আমাদের সাবধান থাকতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, সুন্নতি হলো আল্লাহর মজবুত রজ্জু। সুন্নত হলো আল্লাহর মজবুত রজ্জু, অর্থাৎ একটা রশি। আমরা একটা রশি ধরে কোথাও যাইতে পারি, বিপদে রশিটা কাজে লাগাইতে পারি। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, যে ব্যক্তি সুন্নত ত্যাগ করলো সে কুফরি করলো। অন্যত্র বলেন, যারা নিজ রায়ের উপর কথা বলে তারা সুন্নতের শত্রু, তারা নিজেরা পথভ্রষ্ট হয়েছে, অন্যদেরকেও বিপদগামী করছে। তাহলে যারা আহলে কোরআন, এই ফিতনাবাজ দলটা, এরা সুন্নতকে ত্যাগ করে, আর যারা সুন্নতকে ত্যাগ করে তারা কুফরি করবে। এটা কার কথা? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। যারা মন করা কথা বলে তারা সুন্নতের শত্রু, তারা নিজেরা পথভ্রষ্ট, অন্যদেরকে পথভ্রষ্ট করবে। তাহলে আহলে কোরআন দলের মধ্যে ঢোকা যাবে না। যারা ইয়ং পোলাপান আছে এদের সাবধান হতে হবে। বয়স্ক যারা এটা বুঝে না, এটা কিন্তু এদের মোবাইল মধ্যে ছবি আসে, আহলে কোরআন দলে দলে আসো, হাদিস মানার দরকার নাই, কোরআন মানো। এই আহলে কোরআন থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে, আমাদেরকে সতর্ক থাকতে হবে। এরা নিজের পথভ্রষ্ট হয়েছে আর পথভ্রষ্ট করার জন্য চেষ্টা করতেছে, তারা শয়তানের চক্রকে তারা বাস্তবায়ন করার চেষ্টা করতেছে। মহান আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহ ও রাসূলের নাফরমানি করলো তার জন্য জাহান্নাম নির্ধারিত হলো, সেখানে সে চিরস্থায়ীভাবে জাহান্নামে অবস্থান করবে। সূরা জিনের 23 নম্বর আয়াতের অর্থ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন আমি তোমাদেরকে কোনো কিছু হুকুম করি তখন সেটা যথাসাধ্য পালন করো, আর আমি যখন কোনো কিছু নিষেধ করি তোমরা সেটা থেকে বিরত থাকো। এটা সহিহ মুসলিমের 1337 নম্বর হাদিস। যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে জান্নাতে যাবে, আর যে অমান্য করলো সে জাহান্নামের চিরস্থায়ী বাসিন্দা হবে। এবং আফসোস করে তারা বলবে, হায় আফসোস, আমি যদি রাসূলের পথ অবলম্বন করতাম, আমার দুর্ভাগ্য, আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম। সূরা ফুরকান 28 নম্বর আয়াত। যখন এই দুনিয়াতে ওই যে ফিতনাবাজ যারা ছিল তাদের ঢুকায় তাকে বন্ধু মনে করে এই আহলে কোরআন দলে ঢুকছে, বিভিন্ন ফিতনাবাজ দলে ঢুকছে, তখন তারা সেখানে আফসোস করবে, হায় আফসোস, আমি যদি রাসূলের পক্ষে ধরতাম আর অমুককে বন্ধু না বানাইতাম,
তাহলে তো আমার এই দুরবস্থা হতো না। তাহলে আমাদেরকে বন্ধু বানানোর ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। আমি কার সঙ্গে বন্ধুত্ব বানাচ্ছি, কার সঙ্গে চলাফেরা করছি, এটা হিসাব করে আমাকে দেখতে হবে। বন্ধুত্ব এমন মানুষকে বানাইতে হবে যার মহব্বতের কারণে আমি তার উসিলে জান্নাতে চলে যেতে পারি, কিংবা তার সঙ্গে থাকার কারণে আমি নেক আমলে জড়াই পড়তে পারি। কিন্তু আমাদের বন্ধুত্ব এমন লোকের সঙ্গে, তাদের পথ হলো জাহান্নাম, আমরা তাদেরকে অনুসরণ করি, মেসির মতো চুল কাটি, নেইমারের মতো পোশাক পরি, বড় বড় নায়কদের ওদের আদর্শ মানি, তাদের ঠিকানাকে আমরা ঠিকানা বানাইতেছি। সেই সকল ইহুদি নাসারাদের যদি পথ আমরা মানি, ঠিকানা হলো জাহান্নাম। আমাদেরকে তাকে অনুসরণ করতে হবে যে রাসূলকে অনুসরণ করে, রাসূলের সুন্নতকে বিনা দ্বিধায় মেনে নেয় এবং কোরআনকে তারা জীবন চলার পাথর হিসেবে গ্রহণ করে। এরকম মানুষের সঙ্গে বন্ধুত্ব করতে হবে। আমরা কি করার চেষ্টা করবো কিনা বলেন? তো যাই হোক, আমরা যে আলোচনাগুলো করলাম, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।